হুজুরের কাছে আমার জানার বিষয় হলো, গত সপ্তাহে জুমার নামাজ পড়ার জন্য যশোরের কোনো এক মসজিদে গিয়েছিলাম। তো খতিব সাহেব মাসআলা বলার সময় এক পর্যায়ে বলছিলেন যে কোনো ব্যক্তি যদি নিজের গরু হয় সেটা কুরবানি করে, তো কুরবানি করার পরে আমরা জানি সেই চামড়াটা যদি বিক্রি করে তো সেটা মূল্য নিজে ভোগ করার কোনো নিয়ম থাকে না, কোনো উপায় থাকে না। তো হুজুর বলছিলেন, খতিব সাহেব উনি বলছিলেন যে যদি কেহ ওই কুরবানির চামড়াটা বিক্রয় করে অতবার ওই টাকা দিয়ে নিজের স্থায়ীভাবে ব্যবহার করতে পারে এমন কোনো পণ্য ক্রয় না, করে। আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। এরকম ফিকহি কিছু কওল আছে, শুধু চামড়ার ক্ষেত্রে না, গোশতের ক্ষেত্রে, চর্বির ক্ষেত্রে, পশুর ভুঁড়ির ক্ষেত্রে এরকম কওল আছে যে গোশত যদি আমি এমন বস্তুর বিনিময়ে বিক্রি করি যেটা আমি রেখে উপকার লাভ করতে পারবো। উদাহরণস্বরূপ কুরবানির মাংস বিক্রি করে আমি ওই মাংস দিয়ে আমি একটা মোবাইল ফোন কিনলাম, আমি একটা পোশাক কিনলাম, যেটা আমি নষ্ট না করে আমি ব্যবহার করতে পারবো। বলেন তো এগুলো কি আইন নষ্ট না করে ব্যবহার করা যায় কিনা? কুরবানির মাংস দিয়ে আমি একটা সাইকেল ক্রয় করলাম, আমি একটা ভ্যান ক্রয় করলাম, একটা রিক্সা ক্রয় করলাম, বলেন তো এখান থেকে উপকার লাভ করা যায় কিনা মূল আইন ঠিক রেখে, মূল বস্তু ঠিক রেখে? তো ফিকের কিতাবের মধ্যে আছে এটা জায়েজ আছে। কিন্তু ফিকের কিতাবের মধ্যে তিন ধরনের বক্তব্য আছে, যে একেবারে মুতলাকান জায়েজ আছে, আর একটা হলো যে এই শর্তের সাথে জায়েজ আছে, আর একটা হলো লা ইয়াজুজু আসলান, একদম এই শব্দে আছে, কি আছে? লা ইয়াজুজু আসলান। তো ফতোয়া হলো লা ইয়াজুজু আসলানের উপরে। উনি যেটা বলেছে, উনি হয়তো একটা ফিকের কিতাব মোতালা করছে, দেখে আসলে অনেক কিতাবেই তো আছে এই কথা, দেখে হয়তো উনি বিভ্রান্ত হয়েছেন, অথচ ওইটার উপরে ফতোয়া না, ওইটার উপরে ফতোয়া না। জি, জাযাকাল্লাহু খায়রান। ওই এরকম।